আসসালামু আলাইকুম। আজকে একটা ঝাল ভর্তার রেসিপি নিয়ে এসেছি। ঝাল আর রসুন, এটা রসুন ভর্তাই বলা চলে। কারণ ঝালের পরিমাণ এখানে কম, রসুনের পরিমাণটা বেশি। তো এটা রসুন ভর্তা, কিন্তু অনেক ঝাল। কাঁচামরিচ এবং শুকনা মরিচ, সরিষার তেল, এই ৩ টা উপকরণ হইলেই রসুন ভর্তাটা করা যায়। রসুন তো আছেই। তো আমি এখানে ৭ থেকে ৮ টা মরিচ, এটা কিন্তু প্রচুর ঝাল আমার এই ঝালগুলো। অবশ্য কাঁচামরিচটা একটু কম, ওটা একটু বেশি ঝাল। তো রসুনগুলো কিন্তু আমি মিডিয়াম লো আঁচে একটু ভেজে নেব হালকা করে। খেতে কিন্তু রসুন ভর্তাটা সত্যি অনেক মজা, গরম ভাতের সাথে। প্রচুর আমরা যে বরিশাল বিভাগের মানুষরা কিন্তু ঝাল ভর্তা প্রচুর পছন্দ করে। আমার শ্বশুরবাড়িওয়ালারা ঝাল একেবারেই কম খায়, আমার বাপের বাড়িওয়ালারা ঝাল একদম বেশি খায়। তো আমি আসলে ২ টাই ব্যালেন্স করি, ২ পাশে। তো এই যে আমি কিন্তু এখন, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আমি যে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। কিন্তু এখানে আমি কিন্তু একটা জিনিস ভুল করছি। আমার মনে হয় তেলটা পরে দিলে আমার এই ব্লেন্ডটা আরও সুন্দর হতো, যেহেতু তেলটা আগেই দিয়ে দিয়েছে। আপনারা তেলটা পরে দিবেন, সরিষার তেলটা। আর লবণ তো দিবেনই, সেটা তো আছেই। আর খেতে কিন্তু প্রচুর মজা হয়েছে।